জাতীয় সংসদ অধিবেশনে আজ এক নজিরবিহীন ও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির তারেক রহমান এমন কিছু মন্তব্য করেছেন যা উপস্থিত সংসদ সদস্য থেকে শুরু করে দেশের রাজনৈতিক মহলকে সম্পূর্ণ স্তব্ধ ও অবাক করে দিয়েছে। অধিবেশনে স্পিকারকে উদ্দেশ্য করে তিনি স্পষ্ট ভাষায় জানান, বিএনপি একা রাজনীতি করায় বিশ্বাসী নয়। তারেক রহমান বলেন, আওয়ামী লীগ হচ্ছে বিএনপি প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আমরা তাদের বাদ দিয়ে নয়, বরং আওয়ামী লীগকে সাথেই নিয়ে দেশের মাটিতে সুস্থ ধারার রাজনীতি করতে চাই। বিএনপি একা রাজনীতি করতে পছন্দ করে না। আমরা সবাইকে একসাথে নিয়ে একটি শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি নিশ্চিত করেই আগামী দিনের রাজনীতি সাজাতে চাই। প্রতিবেদক বক্তব্যের এক পর্যায়ে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তিনি। তারেক রহমান সরাসরি দাবি করেন, শেখ হাসিনার নামে মিথ্যা হামলা ও মামলা দিয়ে কোনো লাভ হবে না। আইনি প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলবে, তবে কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে সংসদে ঘোষণা করেন, শেখ হাসিনাকে খুব শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে। দেশে ফিরে তিনি এবং তার দল নতুন করে আবার আওয়ামী লীগের রাজনীতি শুরু করবে। একটি শক্তিশালী ও কার্যকর বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ দেশের গণতন্ত্রে ভূমিকা রাখবে। তারেক রহমানের মুখ থেকে এমন অপ্রত্যাশিত ও চাঞ্চল্যকর বক্তব্য শোনার পর সংসদ কক্ষের ভেতরে এক অদ্ভুত ও পিনপতন নীরবতা নেমে আসে। উপস্থিত সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা একে অপরের মুখের দিকে তাকাতে থাকেন। যেখানে দুই দলের মধ্যে দীর্ঘদিনের চরম রাজনৈতিক বৈরিতা বিদ্যমান, সেখানে এমন সমঝোতামূলক ও সহ অবস্থানের বক্তব্য সংসদের সবাইকে রীতিমতো অবাক ও চমকে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য যদি সত্যি রাজনৈতিক বাস্তবায়নের দিকে যায়, তবে দেশের আগামী দিনের রাজনীতিতে এক অবিশ্বাস্য ও নতুন মোড় আসতে চলেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং রাজনীতিতে পুনরুত্থান নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু তথ্য ঘিরে দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন পেজ থেকে দাবি করা হচ্ছে, শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন। তবে এই প্রচারণাকে সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে বর্তমান সরকার। গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন অফিসিয়াল ও আনঅফিসিয়াল পেজ থেকে প্রচার করা হচ্ছে যে শেখ হাসিনা যে কোনো মুহূর্তে বাংলাদেশে ফিরবেন। সেখানে দাবি করা হয়, শেখ হাসিনা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। খুব শীঘ্রই দল নতুন রূপ নিয়ে রাজনীতিতে ফিরবে। মামলা হামলা দিয়ে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না। নেটিজেনদের একাংশ এই তথ্যগুলোকে রাজনৈতিক স্টান্ট এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি পরিকল্পিত গুজব বলে আখ্যা দিয়েছে। আওয়ামী লীগ পেজগুলোর এই প্রচারণার জবাবে বর্তমান সরকারের পক্ষ থেকে অত্যন্ত কঠোর ও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার অপচেষ্টা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই দলটির অনলাইন উইং থেকে এই ধরনের প্রচার চালানো হচ্ছে। তবে সরকারের কঠোর আইনি অবস্থান এবং আদালতের নিষেধাজ্ঞার কারণে এই ধরনের প্রচারণা কেবলই ডিজিটাল গুজব হিসেবেই থেকে যাচ্ছে।